আয়াত ৩৮ يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل অনুবাদ হে ঈমানদারগণ তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথের অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে জমিনে ঝুঁকে পড়ো তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠ হয়েছ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের উপকরণ তো নগণ্য তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অলসতার যে কারণ ও প্রতিকারের উপায় এখানে বর্ণিত হয়েছে তা এক বিশেষ ঘটনার সাথে সংশ্লিষ্ট হলেও চিন্তা করলে বোঝা যাবে যে দিনের ব্যাপারে সকল অলসতা নিষ্ক্রিয়তা এবং সকল অপরাধ ও গুনাহের মূলে রয়েছে দুনিয়াপ্রীতি ও আখিরাতের প্রতি উদাসীনতা সেজন্য আয়াতে বলা হয় হে ঈমানদারগণ তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে জমিনে ঝুঁকে পড়ো তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠ হয়েছ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের উপকরণ তো নগণ্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া তার পরিমাণের অত্যন্ত সামান্য অংশ আখিরাত থেকে নিয়ে আসে সেজন্য কেউ যেন দেখুক তার আঙ্গুল কি নিয়ে আসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলির দিকে ইঙ্গিত করলেন অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো উঁচু স্থান দিয়ে বাজারে প্রবেশ করেন বাজার লোকে লোকারণ্য তিনি একটি কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে গেলেন তিনি তার কানের বাকি অংশে ধরলেন তারপর বললেন কে এটিকে এক দিরহামের বিনিময়ে ক্রয় করতে রাজি আছো লোকরা বলল আমরা কেউ এটিকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না আর আমরা এটিকে নিয়ে কি করব তিনি বললেন তোমরা কি চাও যে এটা তোমাদের হোক তারা বলল যদি জীবিতও থাকত তারপরেও সেটা দোষযুক্ত ছিল কেননা তার কান নেই তদুপরি সেটা মৃত তখন তিনি বললেন আল্লাহর শপথ করে বলছি দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও বেশি মূল্যহীন সার কথা হল আখিরাতের স্থায়ী জীবনের চিন্তাভাবনাই মানুষের করা উচিত বস্তুত আখিরাতের চিন্তাই সকল রোগের একমাত্র প্রতিকার এবং অপরাধ দমনের সার্থক উপায়